ছিল এই সময় শেষ না, বরং কিয়ামত পর্যন্ত তার চেলারা থাকবে, কিছু তার কি থাকবে, চেলা থাকবে। হক বুঝবে না, সঠিক বুঝবে না, না বুঝে কি করবে, মানুষের উপর অন্যায় অত্যাচার করবে, জুলুম করবে, নিজের ক্ষমতাকে টিকানোর জন্য মানুষের উপর গুলি চালাবে, অত্যাচার করবে। তাহলে আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা নবীর যুগে যুগে এক একটা ফেরাউন এমন ভাবে আসছিল, নমরুদ আসছিল, হামান আসছিল, সাদ্দাত কারুন আসছিল, তারা কি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। অতএব তুমিও ধ্বংস হয়েছো, তোমার পরবর্তী যারা আরো আসবে তারাও কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব আমার ভাই, আমার বাবারা, হক বোঝার চেষ্টা আমরা সকলেই করি, হক বোঝার চেষ্টা করি। আমাদের সর্বপ্রথম শক্তি হলো আমাদের ঈমান। কি, আমাদের ঈমান আগে ঠিক রাখতে হবে। আমার আল্লাহ আগে, আমার রসুল আগে, আমার দ্বীন ইসলাম আগে, আমার নেতা আগে নয়, আমার দল আগে নয়, আমার আল্লাহ আমার আগে। আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমার আল্লাহ যদি রাগ হয়ে যায়, গুচ্ছা হয়ে যায় আমার দলের কারণে, তাহলে আমার দুনিয়া শেষ, আখিরাত শেষ। দুনিয়াও শেষ, আখিরাত শেষ। এজন্য ভাই, দিল আল্লাহকে বেজার করিয়া মানুষকে খুশি করা, আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে কি মানুষকে খুশি করা, আল্লাহকে বেজার করিয়া মানুষকে খুশি করা হারাম। অতএব নিজে নিজে দোয়া করেন, একাকিত্ব 2 রাকাত নামাজ পড়েন, কেউ দেখার দরকার নাই, আপনার রুমের ভিতরে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমাকে সঠিক কোনটা সেটার বুঝ আমাকে অন্তরে দিয়ে দাও। কারণ সঠিক বুঝ আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনার ভিতরে যদি সঠিক বুঝ না থাকে, তাহলে আপনি কি করবেন, আরে নবী চন্দ্র কি করছে, 2 টুকরা করার পর নবীর কি করছে, নবী কি করছে, জাদুকর হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের জাদুকর হয়ে গেছে, কত কিছু। এই জন্য সঠিক বুঝ আল্লাহর কাছে চান। যখন দুনিয়ার মানুষ এটা বলে, সে সেটা বলে, আমার এটাও বুঝে আসে না, আমার সেটাও বুঝে আসে না, ইমামের কথা শুনলে শরীর গরম হয়ে যায়, শরীর রাগ হয়ে যায়, আল্লাহর রাস্তে বলি রাগ হয়েন না, আল্লাহর কাছে হাত তুল্লা বলেন, ও আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করেন, সঠিকটা বোঝার তৌফিক দান করেন। তখন যখন সঠিক বোঝার তৌফিক হয়ে যাবে, সঠিক বুঝ আল্লাহ দিয়ে দেবে, তখন দেখবেন ইমামের কথা বলবো চমৎকার, তখন ইমামের কথা ভালো লাগতেছে, ইমাম সাহেব সঠিক